আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা ইংরেজি এমসিকিউ কোথায় থেকে আসবে। আজকে হচ্ছে তোমাদেরকে মাত্র কয়েকটা এমসিকিউ দিব, একদম ব্যাখ্যা সহ। এগুলো থেকে হুবহু কমন পড়তে পারে, কারণ বিগত সালে দেখা গেছে, অ্যানালাইজ করে দেখলাম কোন জায়গায় থেকে সরাসরি কমন পাবা। শেষ মুহূর্তে যারা ইংলিশ কিছুই পারো না, স্যার এমসিকিউ ইংলিশই গ্রামারই পারে না, এমসিকিউ কিভাবে পারবো, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এই ভিডিওর কমেন্ট বক্সে যদি 200 কমেন্ট হয় অন্ততপক্ষে, নিয়মিত তোমরা ভিডিও পাবা। আর হচ্ছে 1000 লাইক। যাই হোক, এমসিকিউ দেখো হুবহু কমন পড়বে কিভাবে। আমি অল্প সময়ের মধ্যে খুবই স্পিডলি পড়াবো, মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা প্লিজ। রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। তো বলছে দ্য ওয়ার্ড অ্যাবভ ইন দিস সেন্টেন্স ইজ, মানে অ্যাবভ এই সেন্টেন্সের মধ্যে কি, এটা কি অ্যাবভ কি বুঝাইছে? অ্যাবভ কি নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন নাকি অ্যাডভার্ব? উত্তর যদিও দেখা, কিন্তু উত্তর তুমি মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। এখন আমি তোমাকে বুঝাই দেখো। এখানে অ্যাবভ বলছে কি বোঝাচ্ছে, তুমি আগে দেখবা টেকনিকে, এই যে আর্টিকেল আর্টিকেল আছে, দা আছে, দেখছো কি আর্টিকেল তো আছে। আর্টিকেল তো সবাই বুঝো, আর্টিকেল সবাই বুঝো, আমি বলছি যত দুর্বল স্টুডেন্ট আছে সবাই বুঝবা। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে, এই যে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, এই যে একটা শব্দ দুইটা শব্দ, দুইটা শব্দ থাকলে এটা হচ্ছে শেষেরটা নাউন হয় আর আগেরটা অ্যাডজেক্টিভ হয়। এই তো টেকনিক শেষ। তার মানে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝছো সবাই? আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন হয় আর এটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সো এখন যদি বলতো যে অ্যাড্রেস কি, তখন তুমি নাউন দিতা। কথা কি বুঝছো? বাস এক নাম্বার যদি হয়ে থাকে সবাই অনকে ডান লিখো, মানে একটা বুঝবে 1000 শেষ হয়ে যাবে। কারণ কি, এই রুলটা হচ্ছে যে কোনো জায়গায় তুমি প্রয়োগ করতে পারো, বাস কাজ শেষ। ঠিক আছে, সবাই অনকে ডান লিখো, ডান লিখো। এরপরে দেখো এটা দা ওয়ার্ড সিবলিং। তো সিবলিং অর্থ কি? আমরা জানি সিবলিং অর্থ হচ্ছে সন্তান সন্ততি। এটাকে বলা হয় এ ব্রাদার ওর সিস্টার। এ ব্রাদার ওর সিস্টার, এটা হুবহু কমন পড়তে পারে, অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। ঠিক আছে, আচ্ছা কি বলছি, সিবলিং অর্থ হচ্ছে ভাই বোন মূলত বোঝাই, বা সন্তান সন্ততি। তার মানে ব্রাদার ওর সিস্টার মানে কি, ভাই বোন, সিবলিং। বাস, যদি এটা হয়ে থাকে তাহলে টু কে ডান লিখো, টু কে ডান। আচ্ছা, এরপরে তুমি যাও, এটাতে দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাক। সো ইউ মে গো ফর এ ওয়াক, এই যে আমি বলছিলাম না, গো ফর এ ওয়াক মানে কি, চলো হাঁটতে যাই। ঠিক আছে, এটা ইফ। আচ্ছা এখন টেকনিকটা বুঝে, ফিলের পরে যদি তুমি অনেক কিছু দেখো যে লাইক, অ্যাবাউট, ওয়ান, ফর, কি বলবে, ফিলের পরে সবসময় লাইক বসে, ফিল লাইক মুখস্থ করে গেলো। ফিল লাইক তাহলে উত্তর হচ্ছে এটা, ফিল লাইক, ফিল লাইক, বাস কাজ শেষ হয়ে গেছে। এটা যদি হয়ে থাকে তাহলে ট্রি কে ডান লিখো। আমি মাত্র কয়েকটা ব্যাখ্যা সহকারে বুঝাবো, যেগুলা মানে একটা পারলে তুমি হুবহু আরো অনেকগুলা পারবা। ইউ লুক টেরিফিক, আমরা বলি না ইউ লুক টেরিফিক। হুম, ইন দ্যাট ড্যাশ, আমরা বলি না যে তোমাকে তো এই ড্যাশটা বা এই জামাটা খুবই মানাচ্ছে। টেরিফিক মানে কি, খুবই এক্সেলেন্ট, চমৎকার, অনেক কিছু। ঠিক আছে, তার মানে টেরিফিক মানে কি, চমৎকার। কথা বুঝছো? ভেরি আগলি মানে কুশ্চিত দেখাচ্ছে, ফানি দেখাচ্ছে, ফানি তো দেখায় না, হরিবল, এটাও হবে না, মানে এগুলো নেগেটিভ। তার মানে এক্সেলেন্ট, তার মানে কি, টেরিফিক অর্থ হচ্ছে এক্সেলেন্ট, টেরিফিক, এক্সেলেন্ট। সবাই ফোর কে ডান লিখো, ফোর কে ডান লিখো। কয়টা পড়াচ্ছি একটু দেখো, জাস্ট একটু, হ্যাঁ, কয়টা পড়াচ্ছি শুধু দেখো। অনেকে বলো না যে স্যার সিনোনিম অ্যান্টোনিম কিভাবে আসবে, বুঝো এবার সিনোনিম অ্যান্টোনিমটা কিভাবে আসতে পারে। এই যে দেখো, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু, এই যে দেখো অ্যাপেল। এই অ্যাপিল অর্থ হচ্ছে কি যেন, আতঙ্ক। তার মানে ডিসমে অর্থ আতঙ্ক, সিমিলার মানে কি, সমার্থক শব্দ। মানে অ্যাপেল অর্থ কি, আর ডিসমে মানে অ্যাপেল শব্দের অর্থ হচ্ছে আতঙ্কতে। এই চারটা থেকে আতঙ্কের আরো কি অর্থ আছে? তার মানে ডিসমে অর্থ হচ্ছে আতঙ্ক। তার মানে এটা এটা মুখস্থ করে ফেলবো, কারণ আমি যেগুলো পড়াচ্ছি হুবহু কিন্তু কমন পড়তে পারি, আমি বারবার বলছি। এটা হচ্ছে 5 কে ডান লিখো যদি বুঝে থাকো। দেখো এমসিকিউ আবার কিভাবে দেখবে, হুইচ ওয়ার্ড মিনস দা অপোজিট। অপোজিট মানে কি, বিপরীত। দার্ট, দার্ট মানে কি, ঘাটতি। আর্ট মানে পৃথিবীর, দার্ট মানে ঘাটতি। তো বলছে এই যে দার্ট, দার্ট মানে ঘাটতি, ঘাটতির বিপরীত শব্দ কি, ঘাটতির বিপরীত শব্দ কি, লেখা তো অভাব, পভার্টি মানে গরিব, শর্ট মানে কি, শর্টেজ মানে আরো কাটো, তার মানে অ্যাবাউন্ডেন্স, প্রচুর। ঠিক আছে, হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে অ্যাবাউন্ডেন্স। দেখছো, এটা মুখস্থ করা দরকার, টেকনিকে পারতেছো তুমি। আচ্ছা, তার মানে 6 কে ডান লিখো, 6 কে ডান, 6টা শেষ। এরপরে বলছে যে এই আইডেন্টিফিকেশন ডিটারমাইনার, ডিটারমাইনার, এখানে কি বলছে, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। ঠিক আছে,
আই হ্যাভ নো মানে তোমার জন্য আমার কাছ থেকে কোনো নিউজ নেই, খবর নেই। তো নো এখানে কি, নো হচ্ছে মানে এখানে ডিটারমিনেন্ট কোনটা, এটা হচ্ছে নো, উত্তর কোন, এই যে নো। এখন কেন নো, এখানে যদি নো থাকতো, তারপরে সাম থাকতো, হ্যাঁ, এরপরে মিনি থাকতো, তখন এগুলো হচ্ছে ডিটারমিনেন্ট। মানে আমার কোনো নাই, নাই অর্থে বুঝাইছে, কথা বুঝছিস সবাই? বাস, তাহলে লেখো সাতকে ডান, সাতকে ডান। এরপরে দেখো, যদি বয়েস থেকে আসে কিভাবে এমসিকিউ থাকে এটা দেখো। চেঞ্জ দ্য ভয়েস বলছে, হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। এটা একটা অ্যাক্টিভ, এটাকে পেসিভ করবে। টেকনিক বুঝে হো দ্বারা শুরু হলে বাই হোম হবে। বাই হোম কোথায় আছে, বাই হোম, বাই হোম এক দুই তিন এই তিনটাতে আছে, এটাতে নাই, বাই হোম কাটা, মানে হো দ্বারা থাকলেই বাই হোম হবে। সো এই এই তিনটার মধ্যে বাই হোম আছে, বাট এটাতে নেই। আরেকটা কথা বললে কি, এখানে আইএনজি আছে না, উত্তর দেখিও না, আমার টেকনিক বুঝো। এই যে দেখো হো দ্বারা থাকলে তো বাই হোম শুরুতেই যেটা আছে এটা উত্তর হবে, তার মানে এটা বাই হোম নাই, কাটা। এরপরে এই যে আইএনজি আছে না, আইএনজি থাকলে বিং হবে, বিই আইএনজি, বিং। আইএনজি থাকলে কি হবে, বিং। বিং কোনটাতে আছে দেখো, তার মানে এই বিং নাই, কাটা, বিং নাই, কাটা, উত্তর হচ্ছে এটা। টেকনিকে বুঝছেন সবাই? তার মানে হো দ্বারা যদি তোমাদের কোনো ভয়েস আসে, তখন তোমরা দুইটা টেকনিকে পারবে, একটা হচ্ছে বাই হোম হবে, আর একটা হচ্ছে বিং কোনটাতে আছে দেখো। একটা তো বিং নাই, এটা তো আছে বিং, এটাই উত্তর। বাস, কাজ শেষ, দেখছো? তাহলে কয়টা লিখবা এখন? 8 কে ডান লিখো সবাই, 8 কে ডান লিখো, 8 কে ডান লিখো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার মানে এভাবে এমসিকিউ আমি ছাড়া এই ইউটিউবে আর কেউ দেয় নাই। তুমি না মিলিয়ে দেখতে পারো। সো যারা দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর চাইলে আমাদের শর্টকাটস, হ্যাঁ, শেষ মুহূর্তের কোর্সে ভর্তি হতে পারো, মাত্র 310 টাকার সাথে অল বিষয় পিডিএফ পাবা। মাত্র মাত্র কি 4 ঘন্টার ভিডিও দেখবা, তোমার প্রিপারেশন হয়ে যাবে। আমি 100% গ্যারেন্টি না দিলেও 99% গ্যারেন্টি দিতে পারি, এই টপিক্স থেকে একটা এমসিকিউ থাকবে এখন যেটা আমি পড়াবো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাঁ, বলছে সেন্টেন্সটাকে কি করো, পূরণ করো। হ্যাড আই নোন ইউ ওয়ার, হ্যাঁ, ওয়াইটিং আউটসাইড। তো হ্যাড যদি বাক্যের শুরুতেই থাকে তখন আমি বলছি ওটা টাট কন্ডিশনার। আর এই দিকে যদি হ্যাড বাক্যের শুরুতেই থাকে, কথাটা ভালো করে বুঝো, হ্যাড যদি বাক্যের শুরুতেই থাকে ওইদিকে হবে উড হ্যাভ, কুড হ্যাভ। তাহলে উড হ্যাভ কোথায় আছে দেখো, উড হ্যাভ নাই, কাটা, উড হ্যাভ নাই, কাটা, উড হ্যাভ নাই, কাটা, উত্তর হচ্ছে শেষেরটা। দেখছো টেকনিক? ওইদিকে কি বসবে, মানে এদিকে যদি হ্যাড থাকে, হ্যাড হ্যাড যদি বাক্যের শুরুতে থাকে ওইদিকে হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ। তাহলে উড হ্যাভ একটা তো নেই, শেষেরটা, তো শেষেরটাই উত্তর। কি কথা বুঝছি নি সবাই? তাহলে সবাই লিখো চালু করে, 9 কে ডান হয়ে গেছে, 9 কে। শুধু একটা টেকনিকে তুমি হাজার হাজার পারবা যে, পাবেল স্যারের একটা টেকনিকে, যে হ্যাড যদি বাক্যের শুরুতে থাকে, ভালো করে বুঝো, হ্যাড যদি বাক্যের শুরুতে থাকে ওইদিকে হবে উড হ্যাভ, উড হ্যাভ। তাহলে উড হ্যাভ একটা তো না, এটি কাটা, এগুলো সবগুলা কাটা, এটা তো আছে, এটাই উত্তর। আর বাকি রুল দেখার দরকার নেই তোমার। এই যে দেখো সিনোনিম কিভাবে আসে। পেনিসিয়া, পেনিসিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ, কোরওয়াল। এই যে পেনিসিয়া, এটা মুখস্থ করে ফেলবা। সর্বরোগের ওষুধ মানে কি, যে ওয়াল আছে, ওয়াল, টেকনিকের মনে রাখবা। হ্যাঁ, পেনিসিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ, মানে সকল, সবকিছু, তাহলে অল মানে সব, টেকনিকে শেষ এটা। কথা বুঝছো? আচ্ছা, যদি ফোরাল ফর্ম থেকে আসে দেখো, হুইচ ইজ দা পোরাল নাম্বার, পোরাল নাম্বার অফ। হুম এখন বলছে ওই শব্দটার পোরাল নাম্বার কি, টেকনিকে বুঝে। শেষে যদি ইউএম আম থাকে তখন এর তুলে শুধু এ বসিয়ে দিবা, ইউএম আম সমান এ, আম সমান এ, জাস্ট এই টেকনিকটা মনে রাখো। ঠিক আছে? তাহলে দেখো, একে তুললে এ বসাবা, এই যে উত্তর হচ্ছে এটা। আর একটা তো এভাবে পরিবর্তন করে না, এই তো টেকনিকই শেষ। কথা বুঝছো নি সবাই? যদি হয়ে থাকে সবাই 10 কে ডান লিখো, 10 কে ডান লিখো। অল্প কয়েকটা এমসিকিউ দেবো যেগুলো তোমার কলিজের ভিতরে ঢুকে যাবে। এই যে দেখো একটা টেকনিকটা বুঝাইছিলাম না, যেমন এজেন্ডাম, এজেন্ডাম থাকলে এজেন্ডা হয়ে গেছে, যে আম আছে, তুমি এ বসাই দিছো, দেখছো এজেন্ডা আছে, কি হয়ে গেছে, এজেন্ডাম। টেকনিক কি বুঝছো? এরপরে দেখো কি বলছে, দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালোরিং। অ্যালোরিং শব্দের অর্থ হচ্ছে লোভনীয়। তো বলছে হিয়ার অ্যালোরিং মিন্স, মানে অ্যালোরিং দ্বারা কি বোঝাচ্ছে, লোভনীয়। তাহলে কি, টেম্পটিং। হ্যাঁ, টেম্পটিং শব্দের অর্থ হচ্ছে লোভনীয়, দেখছো, অ্যালোরিং, টেম্পটিং, অ্যালোরিং, টেম্পটিং। বাস, কাজ শেষ, দেখছো? এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো হু, হু আছে, হু দ্বারা একটা অ্যাক্টিভ আছে, এটাকে বলছে পেসিভ করার জন্য। তাহলে কি, হো থাকলে হচ্ছে বাই হোম হবে, আমি বলছি হো থাকলে কি হবে, বাই হোম। তাহলে অপশনটা দেখো তো, বাই হোম কোথায় আছে, অপশনটা বাই হোম নাই, কাটা, বাই হোম নাই, কাটা, মানে এগুলো হবে না। আচ্ছা, এখানে বাই হোম আছে, এখানে বাই হোম আছে,
এখন কথা হচ্ছে এখানে কি শুধু ভার্বের টু আছে না, তাহলে ভার্বের টু, হ্যাঁ, এই ভার্বের টু থাকলে প্ল্যান্টেড অজ হবে, অজ অথবা ওয়ার। তাহলে অজ অথবা ওয়ার কোনটাতে আছে দেখো তো, এই যে প্রথমটা অজ আছে এটাতে নাই, এই যে উত্তর এটা, এটা হবে না, উত্তর যে প্রথমটা। দেখো অপশনে কিন্তু দেওয়া ডি নাম্বার, বাট না বুঝে শুধু মুখস্থ করলেই হবে না। কথা বুঝছো, উত্তর হচ্ছে এ নাম্বারটা, কারণ এখানে ভার্বের টু আছে তাই অজ হবে, বাস কাজ শেষ। কথা কি সবাই বুঝছো কিনা দেখছো? এরপরে দেখো বলছে ফ্রেয়ালটি দ্য নেম ইজ ওমেন হোয়ার প্ল্যান্টি এখানে কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব? শুধু ভার্ব। আমি টেকনিকে বুঝিয়ে দেবো এটা কি, এটা হচ্ছে নাউন। বুঝে তুমি বলতে পারবা, চোখ বুঝে বলতে পারবা। কেন? বাক্যের শেষে যদি মানে শব্দের শেষে যদি টিওয়াই থাকে, টিওয়াই, তাহলে এটা নাউন। কি বলছি, যত টিওয়াই শব্দ আছে, যেমন কমিউনিটি, হ্যাঁ, আচ্ছা, তো এগুলা টিওয়াই যুক্ত শব্দ থাকলে নাউন হয়ে যাবে। কথা সবাই বুঝছো? তাহলে সবাই একটু ডান লিখো, এটা 11 ডান, 12 ডান, 13 কে ডান লিখো সবাই। এডুকেশন ইজ এনলাইটিং, হ্যাঁ, তো যেমন আমরা বলি না নলেজ ইজ, নলেজ ইজ পাওয়ার। তো ইজের পরে যদি আইএনজি থাকে, আমি টেকনিকে বুঝিয়ে দিচ্ছি, সবগুলা টেকনিক দেবো। ইজের পরে যদি আইএনজি থাকে এটা অটোমেটিক ভাবে পার্টিসিপল হবে। অনেক রুল পড়ছে সবাই, ইজের পরে আইএনজি থাকলে পার্টিসিপল হবে, শেষ, এটা শেষ। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা অনেকবার আসছে, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলছি শেষ মুহূর্তে কেউ যদি আমার ভিডিওগুলো দেখে যাও তাহলেও চলবে। সো এখানে কি বসবে দেখো, বলছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তো এখানে কি আর্টিকেল, যদিও আর্টিকেল তোমাদের সিলেবাসে নাই, কিন্তু একটা কথা বুঝে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল হুবহু আসতে পারে। এবং আর্টিকেল বলতে এই আর্টিকেলটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো 100% ধরে রাখো। সো এখানে এ বসবে, এন বসবে না, দা বসবে না, নো আর্টিকেল, মানে এখানে তো আর্টিকেল বসবে অবশ্যই। তাহলে দেখো ওয়ান আছে, ওয়ান আছে, এটা কি দ্বারা শুরু, এটা হচ্ছে ভাওয়েল দ্বারা শুরু। সো ভাওয়েল দ্বারা শুরু থাকলে আমরা জানি এন বসে, কিন্তু এখানে এন বসে না, এটা হবে এ বসবে, কারণ অন থাকলে এ। তুমি টেকনিকে মনে করো ও এ ওয়ান, এভাবে মনে রেখো এ ওয়ান, মানে অন থাকলে এর আগে শুধুমাত্র কি হবে, এ হবে, আর বাকি সব ক্ষেত্রে কি এন হবে। কথা বুঝছো সবাই? এটা আসছে ইডন প্রেস বাগধারা থেকে, সবাই একটু বুঝো। হুম, এটা সবাই বুঝো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাকিলস, অ্যাকিলস হিল, ঠিক আছে, এটার অর্থ হয়েছে উইক পয়েন্ট। উইক পয়েন্ট, এটা মুখস্থ করে ফেলো, এটার অনেক কাহিনী আছে, কমপক্ষে 10 মিনিট লাগবে, কিন্তু কাহিনী তোমার মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখো। হ্যাঁ, এই হিল মানে দুর্বল, তাহলে টেকনিক মনে রাখতে পারবা। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রিতে কারা কারা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আর পরবর্তী কমেন্টের উপর ভিত্তি করে তোমাদের ভিডিও আসবে। আর যারা আমাদের টেকনিকের কোর্সে শেষ মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, মাত্র 4 ঘন্টায় প্রস্তুতি নিতে পারবা, বিস্তারিত ভিডিওটা দেখো। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবা, সারা বছর কিছুই পড়ো না, শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিবা, মাত্র 4 ঘন্টা, যদি তোমার হাতে সময় থাকে 4 ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা। ঠিক আছে, তো দেখো যেখানে বাংলা আমার টেকনিকের ক্লাস দেখবা মাত্র 1 ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে, ইংরেজি 2 ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে, এবং জিকে বা সাধারণ জ্ঞান 2 ঘন্টার উপর একটা ক্লাস আছে। ঠিক আছে, এটাতে 20 নম্বর, এটাতে 20 নম্বর, এটাতে 20 নম্বর, 60 নম্বরের তোমার কভার হয়ে যাবে। শুধুমাত্র তুমি কি 4 ঘন্টার একটা ভিডিও দেখবা, 4 ঘন্টার 3টা ভিডিও দেখলে হবে, এবং অল সাবজেক্টের পিডিএফ ফ্রি পাবা। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ হচ্ছে আমাদের মাত্র 200 টাকা, আর এই 3টা কোর্স নিতে পারবা মাত্র 100 টাকায়, তাহলে টোটাল কত হচ্ছে 300। ঠিক আছে, তার মানে করশো 310 টাকায় তুমি ঘরে বসে মাত্র তুমি প্রিপারেশন নিতে পারবা। পূর্বে এই কোর্সের মূল্য ছিল 499 টাকা, এখন ওইটা বাদ, একদম তুমি মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবা। সো দেরি না করে এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 01996495087, যে স্যার আমি আপনার, জাস্ট মেসেজ দিবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী, আমি হচ্ছে আপনার 310 টাকার কোর্স প্লাস পিডিএফটা নিতে চাই। আর যারা মনে করছে যে স্যার আমি শুধু পিডিএফটা নিব অল সাবজেক্টের, তারা জাস্ট মেসেজ করবে যে স্যার আমি শুধু পিডিএফটা নিতে চাই। সো দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই ক্লাসগুলোর রেকর্ডেড থাকবে, আমরা পাঠিয়ে দিব, তুমি সাথে সাথে মাত্র 4 ঘন্টা যদি প্রিপারেশনও হয়ে যাবে তোমার কাজ। এই ভিডিওর ভিতরেই সকল সাজেশন সবকিছু দেওয়া আছে, তোমার এর বাহিরে আর কিছু পড়তে হবে না, আমি যে সাজেশন দিয়েছি জাস্ট এগুলো পড়বা, আর কিছুই পড়তে হবে না। সর্বশেষ মুহূর্তে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে, বিভিন্ন কিছুই পড়ছো, জাস্ট
শেষ মুহূর্তে আমাদের এই কোর্সটা নিয়ে দেখতে পারো তোমাদের কেমন। ঠিক আছে? তো যারা বলছো যে স্যার আমি 10 দিন বা 20 দিন রয়েছে বা 5 দিন রয়েছে আমি কি পড়বো, তুমি যদি যেদিন পরীক্ষার আগের দিন রাত্রেও নাও তাও তোমার কভার হয়ে যাবে। তাহলে চিন্তা করছো কোর্সটা কতটুকু প্রিমিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে যদি ভর্তি হতে চাও এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।